রেস্টুরেন্টে একটা ১০-১২ ইঞ্চি সাইজের পিৎজা কিনতে গেলে হাজারের উপরে টাকা গুনতে হয়, কিন্তু বাসায় আপনি তার অর্ধেক পরিমাণ টাকা খরচ করে পিৎজাটা তৈরি করতে পারবেন। আর বাসায় তৈরি খাবার তো সবসময় একটু স্বাস্থ্যসম্মত হয় এবং নিজের ইচ্ছে মতো টপিংস ইউজ করা যায়। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমেই পিৎজার জন্য ডোটা রেডি করে নেব। এর জন্য ২ কাপ পরিমাণ ময়দার সাথে আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনার ছেলে সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারেন। টেবিল চামচ দিতে হবে। এখন রাফও আমাকে বিরক্ত করে, এর জন্য মাঝে মাঝে ভয়েস দেওয়ার কাজে লাগিয়ে দিই। যাই হোক, ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। এরপর ১.৫ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আধা চামচ পরিমাণ ইস্ট। আর আপনারা প্রথমেই দেখে নিলেন যে একটা বক্সের মধ্যে আমি ইস্টটা রেখেছি। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এই ইস্টটা প্রায় ৩ বছর হবে, কিছুই হয় না। শুধু ডিপ থেকে নিয়ে বের করে সাথে সাথে ইউজ করে আবার ডিপ ফ্রিজে রেখে দিই। এখন লবণ দিয়ে দিলাম ১.৫ চা চামচের মতো। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন ময়দার মাঝে কিছুটা পরিমাণ জায়গায় খালি করে নিয়ে একটা ডিম ফেটিয়ে সেটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, সাথে কিছুটা কুসুম গরম পানি দিয়ে দেব। এবার আস্তে আস্তে করে এটাকে ময়দার সাথে মেশাতে থাকবো। পানি হয়তো আরেকটু লাগতে পারে, তো প্রথমে একবারে বেশি পানি দিয়ে দেব না, অল্প অল্প করে পরে আরও পানি মেশাতে থাকবো। এরপর প্রয়োজন মতো আরেকটু কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে একটা ডো রেডি করে নেব। প্রথমে মাখানোর সময় ডোটা একটু আঠালো মনে হতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে এর মধ্যে ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার ৫-৬ মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিতে হবে। ইস্ট দিয়ে আপনি পিৎজা, নান বা পাউরুটি যেটাই তৈরি করেন না কেন, ডোটাকে যত ভালোভাবে মথে নিবেন এটার রেজাল্ট ততই ভালো আসবে। ডোটা রেডি হয়ে গেলে উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে একটা গরম জায়গায় ১ থেকে ২ ঘন্টার মতো রেখে দেবো। এখন অবশ্যই গরম পড়ছে, এমনিতে এটা ফুলে উঠবে। এর মাঝে হচ্ছে আমরা চিকেনের একটা পুর তৈরি করে নেব। এর জন্য প্যানে কিছুটা বাটার এবং তেল দিয়ে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে এর মধ্যে মুরগির বুকের মাংস আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এরপর পরিমাণ মতো মরিচ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দেব। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, আমি কোনো কিছুর আসলে পরিমাণ বলছি না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু। এরপর দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। এবার ভালো করে নেড়ে চিকেনটাকে কুক করে নেব। বয়েস দিতে গেলে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে। একটা বয়েস দেখা যায় ৭-৮ বার দিয়েও আবার সেটা কেটে ফেলতে হয়। যাই হোক, চিকেনটা যখন কুক হয়ে যাবে তখন এর মধ্যে একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মাশরুম, এটা অপশনাল। আপনার চাইলে কাঁচা পেঁয়াজটাও পিৎজাতে ইউজ করতে পারেন, অথবা চিকেনের সাথে এভাবে হালকা একটু ভেজেও নিতে পারেন। পেঁয়াজ আর মাশরুম দেওয়ার পর হালকা নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে আমি ২টা সসেজ পিস করে নিয়েছিলাম, সেগুলো একটু হালকা ভেজে নেব। এখন সসেসগুলোকেও তুলে রাখছি। এর মাঝে আমাদের পিৎজার ডোটা দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে পিৎজার বেসটা তৈরি করে নেব। প্রথমে হচ্ছে ডোয়ের ভিতরের বাতাসটা বের করে নিয়েছি। এরপর এটাকে সামান্য একটু মথে ২ ভাগে ভাগ করে নিয়েছি। আমি যেহেতু ২টা পিৎজা তৈরি করব। এখন হচ্ছে ময়দা ছিটিয়ে নর্মালি আমরা যেভাবে রুটি বেলে থাকি সেভাবে এটাকে বেলে নেব। এই যে রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি এরকম ট্রেতে তৈরি করব, তো এটার মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নিয়েছি। এখন পিৎজা বেসটা সাবধানে উঠিয়ে নিচ্ছি। ট্রে সমান না হলেও হাত দিয়ে একটু চেপে চেপে চেষ্টা করবেন চারপাশে একটু সমান করে দিতে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পুরো বেসটার মধ্যে ছিদ্র করে দিতে হবে। এটা না করলে কিন্তু বেক হওয়ার পর এটা একদম রুটির মতো ফুলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আর এই পিৎজা সসটা আমি বাসায় তৈরি করেছি, সময় করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এর সাথে কিছুটা পরিমাণ চিলি সস দিয়ে পুরো পিৎজার মধ্যে এখন এটাকে স্প্রেড করে দেব। এরপর কিছুটা পরিমাণ মজারেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। আগে থেকে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমি যেহেতু ২টা পিৎজা তৈরি করব, তো একটাতে দিয়ে আরেকটার জন্য কিছুটা রেখে দিলাম। এখন যে সসেসটা ভেজে নিয়েছিলাম সেখান থেকে কয়েক পিস সসেজও দিয়ে দিলাম সাইডে।
উপরে আবারও কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। আসলে টপিংসটা কিভাবে দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। উপর থেকে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে সবুজ, হলুদ, লাল 3 কালারের ক্যাপসিকাম আছে। এগুলো আমি সিজনে কিনে ফ্রোজেন করে রেখেছিলাম। এরপর কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। উপর থেকে আবারও গ্রেট করে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। এরপর কয়েক পিস সসেসকে আবার একটু সাজিয়ে দিচ্ছি উপরে। পিৎজা মানে সেখানে অরিগ্যানো থাকবে না তা তো হয় না। উপর থেকে কিছুটা অরিগ্যানো ছিটিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। পিৎজার সাইডে যাতে সুন্দর একটা কালার আসে এর জন্য কিছুটা পরিমাণ ডিম ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। ওই যে ডোতে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়েছিলাম, বাকি অর্ধেকটা আমি পিৎজার সাইডে দিয়ে দিলাম ব্রাশ করে। ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন পিৎজাটা দিয়ে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। পিৎজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এরপর বাকি যে পিৎজাটা রেডি করে রেখেছিলাম সেটাও ওভেনে দিয়ে দিলাম। আসলে এটা ইফতারিতে তৈরি করেছিলাম, তো অনেক বেশি তাড়াহুড়ো ছিল, তাই আপনাদেরকে আর কেটে দেখাতে পারিনি। তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন।